আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সবাইকে জানাই GM আব্দুল কাইয়ুম চাঁদপুরি পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি লাইক দিয়ে এবং আমার ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দেবেন। ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের সামনে যে কথাটি বলতে চাই সেটি হলো, প্রত্যেক মানুষের জীবনে ধর্মীয় শিক্ষাটা কেন জরুরি। বেশ কয়েক বছর আগের একটি অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি। একবার এক ভদ্রলোক এসে আমার সাথে শেয়ার করতেছে, বলল যে ভাই, আজকে আমার দাদা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, ওনার জন্য দোয়া করবেন। তা আমি তাকে বললাম, যেহেতু আপনার দাদা ওপারে চলে গেছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাত দান করুন, ওনার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিন। তবে আপনি নিয়মিত নামাজ পড়বেন এবং আপনার দাদার জন্য দোয়া করবেন, সেটাই ওনার জন্য এই মুহূর্তে সবচেয়ে ভালো হবে। তো ওনাকে এই কথা বলতেছি, বলার পিছনে দিয়ে দেখলাম উনি একটি সিগারেট ধরিয়ে দিল। তারপর আমি বললাম যে এখন আপনার দাদার জন্য সবচেয়ে ভালো হবে আপনি নিয়মিত নামাজ পড়বেন এবং ওনার জন্য দোয়া করবেন, এটাই আপনার জন্য সবচেয়ে ভালো। তো পরবর্তীতে দেখলাম যে আসলে কোথায় নামাজ কোথায় কি, উনি ওনার মতোই সিগারেট খাচ্ছে, স্বাভাবিকভাবে যা করার তাই করছে। আরেকটি ঘটনা, এটা প্রায় 1 বছর আগের। এক ভদ্রলোক এসে আমার কাছে বলল, ভাই, আমার তো ছেলেটি ওপারে চলে গেছে, অর্থাৎ আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আমাকে খুব আবেগ জড়িত ভাবে আমাকে জড়িয়ে ধরে বলল যে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আমার ছেলেটার জন্য দোয়া করবেন। তো সেখানে আরো 8-10 জন লোক ছিল। এর ভিতর থেকে একজন ওই বাবাকে বলল যে সিগারেট খাবেন নাকি। তখন ওই বাবা বলল, আপনারা যদি খান তাহলে আমিও খাবো। তো আসলে তখন দেখলাম যে সেখানের 8-10 জনের ভিতর থেকে একজন ওনাকে একটি সিগারেট দিল এবং উনি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে টানছে। তখন আমি মনে মনে আশ্চর্য হয়ে গেলাম, ওনার ছেলেকে এখনো দাফনও করা হয় নাই, এখনো জানাজাও দেওয়া হয় নাই, অপেক্ষা করতেছে গোসল করানোর জন্য, আর এই সময় উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তা আসলে এদের বিষয়ে আমি যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো, ধর্মীয় শিক্ষাটা যদি এদের ভিতরে থাকতো তাহলে এরা জিনিসটা বুঝতে পারতো যে কখন আসলে কি করতে হয়। শুধু অবস্থার পরিপ্রেক্ষিতেই এদের ভিতরে সেই শিক্ষাটা না থাকার কারণে এরা আসলে সেভাবে নিজেরা কোথায় কখন কি করবে সেই জিনিসটা বুঝে উঠতে পারে না। তা আসলে আমাদের সকলের জানা দরকার যে আমরা কখন কোথায় কি করব, এবং আমাদের সকলের ন্যূনতম কিছু ধর্মীয় শিক্ষা নেওয়া দরকার, যে সকল শিক্ষাগুলো আমাদেরকে ব্যবধান করতে পারবে, যে সকল শিক্ষাগুলো আমাদেরকে জানিয়ে দেবে, যে সকল শিক্ষার কারণে আমরা হালাল হারাম, ভালো মন্দ, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, এই জিনিসগুলো বুঝতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করি আপনারা আমার আলোচনার মূল বিষয়গুলো বুঝতে পেরেছেন। এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবারও দেখা হবে যে কোনো একটি আলোচনা নিয়ে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।